আমি আজকে এখান থেকে একটা চ্যালেঞ্জ আমিও করছি। নওশাদ সিদ্দিকী সিকিউরিটি ছেড়ে দেবে, রাজ্যের সিকিউরিটিও লাগবে না, অন্তত উনি এটা ঘোষণা করুক দিল্লিতে যখন উনি এমপি হয়ে যান, ফ্লাইট থেকে নামে সিআইএসএফরা তাকে মেন গেট অবধি ছেড়ে দেয়, তারপরে মেন গেট থেকে পার্লামেন্ট থেকে তার বাসভবন বা উনি যেখানে থাকেন সেইখানে তিনি দিল্লি পুলিশের কোনো সহযোগিতা নেবে না, তথা অমিত শাহর পুলিশের কোনো সহযোগিতা নেবে না। এই এগ্রিমেন্টে আসুক, আজকে এগ্রিমেন্ট করলে সকালে এগ্রিমেন্ট করবে, 1 ঘন্টার মধ্যে আমি আমার নিরাপত্তা রক্ষী ছেড়ে দেবো। আমার সিকিউরিটি নিয়ে অনেকের জ্বালা, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সিকিউরিটি ছাড়া 2.5 বছর এমএলএ ছিলাম, আমার সিকিউরিটি লাগেনি। 15ই আগস্ট পতাকা তুলতে দেবে না বলেছিল ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে, তখন আমি নিমকড়িয়াতে ছিলাম। নিমকড়িয়ার আমার সাথে শয়ে শয়ে মানুষ বলেছিল ভাইজান আপনার সাথে আমি পতাকা তুলতে যাব। আমি তাদেরকে বলেছিলাম আমার এই সোনপুর ব্রিজ নয়, ভাঙড় কলেজ মাঠের ব্রিজ, অর্থাৎ 2 নম্বর ব্লক যেন না পার হয় আমার গাড়ির সাথে, আমি একাই যাব, জাতীয় পতাকা তুলব, কার সাহস আছে আটকাই আমি দেখব। একা গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে নেতৃত্বরা এসেছিল, সেখানে আমি জাতীয় পতাকা বাঁশ পুঁতে জাতীয় পতাকা ওখানে উত্তোলন করেছিলাম, সেই সাহসে নিয়ে আমি ঘুরি। কিন্তু প্রশ্নটা নয়, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি নিয়ে ঘুরলে অমিত শাহ সিকিউরিটি হয়ে যায় না। আমি আজকে এখান থেকে একটা চ্যালেঞ্জ আমিও করছি, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি ছেড়ে দেবে, রাজ্যের সিকিউরিটিও লাগবে না, অন্তত উনি এটা ঘোষণা করুক দিল্লিতে যখন উনি এমপি হয়ে যান, ফ্লাইট থেকে নামে সিআইএসএফরা তাকে মেন গেট অবধি ছেড়ে দেয়, তারপরে মেন গেট থেকে পার্লামেন্ট থেকে তার বাসভবন বা উনি যেখানে থাকেন সেইখানে তিনি দিল্লি পুলিশের কোনো সহযোগিতা নেবে না, তথা অমিত শাহর পুলিশের কোনো সহযোগিতা নেবে না। এই এগ্রিমেন্টে আসুক, আজকে এগ্রিমেন্ট করলে সকালে এগ্রিমেন্ট করবে, 1 ঘন্টার মধ্যে আমি আমার নিরাপত্তা রক্ষী ছেড়ে দেবো। কি বলছি বুঝে আসছে? দিল্লি পুলিশ কার আন্ডারে থাকে? অমিত শাহজির আন্ডারে থাকে। সিআইএসএফ অমিত শাহজির আন্ডারে থাকে। আমি কেমন ভাবে পেয়েছি, একাধিকবার চিঠি করেছি রাজ্য সরকারকে, অ্যাজ অ্যান এমএলএ যে সিকিউরিটি পাওয়ার দরকার মুখ্যমন্ত্রী সে সিকিউরিটি আমাকে দেয়নি। তারপরে স্পিকার স্যারকে করেছি চিঠি, তারপরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। আমাদের আইনজীবী শামীম ফিরদাউসদার সাথে আলোচনা করে সেই 5 টাকার পেনের খোঁচা দিয়ে আজকে সিকিউরিটি পেয়েছি। আমি এর খোঁচাতে পেয়েছি, কারো দানে আমি পাইনি, এতটুকু মাথায় রাখবেন। তাহলে আমাকে চ্যালেঞ্জ করে গিয়েছিল সিকিউরিটি ছাড়ার কথা, আর আমি চ্যালেঞ্জ করছি আমি সিকিউরিটি ছেড়ে দেবো, কোনো সিকিউরিটি নেব না। কিন্তু দিল্লিতে যখন যাবে, অসমে যখন ভোট প্রচারে যাবে, উত্তরপ্রদেশে যখন মন্দিরে পুজো দিতে যায়, বা যেখানেই যাক না কেন, সেখানে বিজেপির, ওদের ভাষায় বিজেপির পুলিশকে নেবে না সহযোগিতার জন্য, এটা তাকে বলতে হবে। নিজের বেলায় আঁটি আর পরের বেলায় দাঁত কাপাটি, সেই হয়ে গেছে এর অবস্থা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তো বলতে হবে, বলার তো জায়গা খুঁজে পাচ্ছে না ভাই, বলার জায়গা খুঁজে পেলে তো বলবে, সে খুঁজে পাচ্ছে না জায়গা। সাদা জামা, যদিও 1টা 2টো দাগ, তাও ভাঙড়ের মানুষের ফুল ছুঁড়েছে, ফুলের দাগ, অন্য কিছু নাই।